প্রিয় দর্শক, জুলাই আগস্টের গণহত্যা আহত নিহতকে আমরা ভাগযোগ করতেছিলাম কোন দল থেকে কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে। আজকে তরিকুল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভিতরে যিনি মেডিকেলের দায়িত্বে আছেন, সেই সমন্বয়ক তরিকুল আজকে রিপোর্ট করেছেন। আমি দৈনিক সংগ্রামের রিপোর্টটা পড়লাম। সেই রিপোর্টে আসছে এই পর্যন্ত 1423 জন মারা গিয়েছে আর 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এতদিন আপনারা বলতেছিলাম যে ক্যালকুলেশন করতেছিলাম 800-1000 মারা গিয়েছে, আর আজকে তাদের কাছে হিসাব আসছে যে 1423 জন মারা গিয়েছে আর 22,000 মানুষ আহত হয়েছে। আরও লিখেছে যে এখানে যে আরও সংখ্যাটা বাড়তে পারে, এটা কমার কোনো স্কোপ নাই, বাড়ারই সম্ভাবনা রয়েছে বেশি। আর এখানে 92 জনের 2টা চক্ষু চলে গিয়েছে, যারা জীবনে আর কোনো দিন এই দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে না। আর এক চোখ, এক পা, এক হাত, এক কান, এক নাক, এরকম গিয়েছে হাজার হাজার মানুষের। প্রিয় দর্শক, সেই হাজার হাজার মানুষের করুণা আর আত্মচিৎকার কি আমরা রাজনীতিবিদরা কানে শুনতে পাই, নাকি রাজনীতিবিদরা আছি সিংহাসন দখল নিয়ে কার বিরুদ্ধে কে কি বলতে পারি সেটা নিয়ে? আমার কাছে দায়িত্ববোধ মনে হচ্ছে যে যদি আমরা আহত 22,000 পরিবারের কাছে না যেতে পারি, তাহলে আমরা হব বড় রাজাকার। কারণ আমরা রাজনীতি করে রাজনীতির শাসন ব্যবস্থায় ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করব, মন্ত্রী হব, এমপি হব, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার হব। আমাদের ঘুম নিদ্রা এখন হারাম, কে কখন কোন জায়গাটা দখল করে আমরা অর্থকড়ির মালিক হব। আর আমাদের মধ্য থেকে 1423 জনের জীবন গিয়েছে শুধুমাত্র স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে জুলাই আর অগাস্ট মাসে। আর এই জুলাই আর অগাস্ট মাসে 22,000 মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আহত হয়েছেন। তাই অঙ্গ প্রত্যঙ্গ হারানো আহত 22,000 মানুষের কাছে যাওয়ার আগে কেউ যদি বুটের জন্য আপনাদের কাছে তাহলে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করবেন, কারণ বুট দেওয়া দরকার নাই। আগে আপনার সন্তান, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের ভিতরে যারা আহত আছে তাদের জন্য দেখভাল না করে কেউ বুটের জন্য গেলে তাকে রশি দিয়া আগে ওয়ালের সাথে বাঁধবেন, গাছের সাথে বাঁধবেন, বাইন্দা এলাকার মানুষকে ডাকবেন উনি বুটের জন্য আসছে। আর এই পরিবারে এই মানুষটা আহত হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে, তার খবর নেন নাই। তাই ভোটের আগে আমরা চাই, আমরা যারা এই সংগ্রামে আন্দোলনে ছিলাম, আমরা যারা আপনাদেরকে উৎসাহিত করেছিলাম এই আন্দোলনে দেশে বিদেশে থেকে, আমাদের তরফ থেকে কথা থাকলো যে এই 22,000 আর এই যে 1423 জন নিহত হয়েছে তাদের পরিবারের কাছে যারা দাঁড়াবে তাদেরকেই আপনারা ভোট দিবেন। আর যারা না দাঁড়িয়ে, না সহযোগিতা করে শুধুমাত্র ভোটের জন্য যাবে, তখন আপনারা উচিত শিক্ষাটা সেই মাঠেই সেই সময়ে দিবেন। এই প্রত্যাশাটা আপনাদের প্রতি, দেশের 18 কোটি মানুষের প্রতি আমার থাকলো।